হ্যালো বন্ধুরা। আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ফটোশপে একটা কাজ দেখাবো যে কিভাবে পেন টুলের সাহায্যে আমরা একটা শেপকে ডিজাইন করতে পারি কিংবা আঁকতে পারি। ঠিক আছে, তো শুরু চলো। আগে আমরা ফটোশপ সফটওয়্যারে যাই। তো ওপেন করলাম ফটোশপ সফটওয়্যার, অর্থাৎ ফটোশপ 7.0। তো এবার আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ, নিউ থেকে যে কোনো একটা পেজ নিয়ে নিই। হ্যাঁ, যে কোনো একটা সাইজের পেজ নিয়ে নিলাম, করে ওকে করলাম। ঠিক আছে, এবার আমি এই যে টুলের যে অপশনগুলো আছে, এই টুলের অপশনের মধ্যে থেকে এই যে পেন টুলটা রয়েছে এটা নিলাম। ঠিক আছে, নিয়ে এবার আমি এই পেজটার উপর একটি এই পেন টুলের সাহায্যে একটি অবজেক্ট ড্রয়িং করব। ওকে, তো কিরকম, তো এই যে পেন টুলটা নেওয়ার পর আমি এইখান থেকে এক একটি করে ক্লিক করছি আর একটা অবজেক্টের আউটলাইন রেডি করছি। আচ্ছা, হলো। এবার যদি তোমাদেরকে বলি চলো আমি একটা পাতা ডিজাইন করলাম, তোমরা বিশ্বাস করবে? নিশ্চয়ই না, বিকজ এটা তো কোনো গাছের পাতাই না, তাই না? কিন্তু এই অবজেক্টটাকেই একটা গাছের পাতার শেপ দেওয়া যায়। তার জন্য কি করতে হবে, এই পেন টুলের ভিতরে দেখো একটা অপশন রয়েছে, কনভার্ট পয়েন্ট টুল আছে না, এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার এই যে অবজেক্টটা আমি এঁকেছিলাম এবং যেখানে যেখানে আমি পয়েন্ট ক্রিয়েট করেছিলাম, এটাকে অ্যাঙ্কার পয়েন্ট বলা হয়। তো এই পয়েন্টের উপর আমি ক্লিক করলাম, করার পরে এই যে কনভার্ট যে টুলটা নিলাম, এই টুলটার সাহায্যে আমার প্রয়োজনীয় যতটা ততটা আমি কার্ভ করলাম। ঠিক আছে, যতটা আমার প্রয়োজন ততটা আমি কার্ভ করলাম। ওকে, এরপর এটাকে একটু শেপ দেওয়ার জন্য, আরেকটু বেটার শেপ দেওয়ার জন্য আমি কি করলাম, এই যে অপশনটা রয়েছে না, ঠিক পেন টুলের উপরে দেখো একটা আছে না, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, তো আমি কি করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম এবং প্রয়োজন অনুযায়ী আমি পয়েন্টটাকে যতটা আমার দরকার, অর্থাৎ একটা পাতার শেপ আনার জন্য যতটা আমাকে ওই আউটলাইনটাকে ব্যান্ড করাতে হবে কিংবা কার্ভ করাতে হবে ততটা করালাম। রেডি? ওকে, চলো, এটা মোটামুটি আসলো। হলো, এরপর কি করব, এরপর পাতা তো এঁকে ফেললাম, কিন্তু এবার কালার তো দিতে হবে, তাই না? তো প্রথমে আমি যে এই অবজেক্টটা যেটা আমি এঁকেছি না, আমি একটা ডাইরেক্ট একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর এঁকেছি। তো এবার আমি একটা কাজ করি, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমি আগেও নিতে পারতাম কিন্তু নিয়ে নিই, চলো পরে নিয়ে নিলাম। এরপর সোজা চলে গেলাম হচ্ছে পাথে, গেলাম পাথ অপশনে গেলাম। ঠিক আছে, পাথ অপশনে গিয়ে এই যে মেক পাথ আছে না, এই অপশন, এই লেয়ারটির উপর আমি ক্লিক করলাম। এখান থেকে দেখা আছে না একটা অপশন মেক সিলেকশন, আমি এখান থেকেও মেক সিলেকশন আসতে পারি, কিংবা এই যে অবজেক্ট এঁকেছিলাম না, এই অবজেক্টের উপরে রাইট ক্লিক করে মেক সিলেকশন আসতে পারি, যেটা যেমন ইচ্ছা, যার যেমন ইচ্ছা সেরকম দিতে পারবো। ওকে, চলো তাহলে আমি প্রথমে যখন এই অপশন এসেছিলাম এখান থেকে আসি, এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করলাম। রাইট, এবার দেখো একটা অপশন এসছে, সেটা হচ্ছে ফেদার রেডিয়াস। ওকে, তো এই ফেদার রেডিয়াসে আমি যদি কোনো নাম্বার লিখি, ধরো 2 3 4, ঠিক আছে, হোয়াটএভার যাই লিখি না কেন, তো আমার যে অবজেক্টটা তৈরি হবে, অর্থাৎ যে অবজেক্ট আমি সিলেক্ট করবো কিংবা যে অবজেক্টের ভিতরে আমি কালার পুট করব, এরপরে সেই কালারটা ফেদার অনুযায়ী বাইরে অনেকটা ছড়িয়ে যাবে, অর্থাৎ আউটলাইন অনেকটা ব্লার হয়ে যাবে। কিন্তু আমি চাইছি না সেটা। ঠিক আছে, সেই কারণে আমি ফেদার রেডিয়াসে গিয়ে শুধুমাত্র 0 করে রাখলাম। রাইট, এরপরে সোজা চলে আসলাম ওকেতে, দেখো আউটলাইন সিলেক্ট হয়ে গেছে, হয়ে গেছে না? আবার লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে ব্ল্যাঙ্ক লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, করে এই যে বলেছিলাম সেই মনে আছে, কালারের দুটো ভাবে, দুভাগে আমরা কালার দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, একটা ফোরগ্রাউন্ড কালার দিতে পারি। ঠিক আছে, তা আমি যেহেতু আমি অবজেক্টের কালার দেবো, সেই কারণে আমি ফোরগ্রাউন্ডে গেলাম, ক্লিক করলাম। এবার এখান থেকে পাতার যেরকম আমার প্রয়োজন অনুযায়ী পাতার যেরকম কালার হয় মোটামুটি একটা কালার নিলাম, নিয়ে ওকে করলাম। এরপর এই কালারটাকে আমাকে পুট করতে হবে, পুট করতে গেলে কি করতে হবে, অল্ট ব্যাকস্পেস। হয়েছে? এবার এটা তো হয়ে গেল, কালার পুট হয়ে গেল। এবার দেখো চারিপাশে একটা সিলেকশন হয়ে আছে না, সিলেকশনটাকে উঠাতে গেলে এখানেও একটা শর্টকি হচ্ছে কন্ট্রোল ডি। ওকে, তো আমার দেখো পেন টুলের সাহায্যে আমি একটা অবজেক্ট কত ইজি ভাবে ড্রয়িং করে নিলাম। ঠিক আছে, আমি এবার দেখো
যেদিকে যেদিকে মুভ করাতে পারলাম, মুভ টুল দিয়ে মুভ করাতে পারছি, যেখানে ইচ্ছা সেখানে। ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখো, আমি তার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলো, গুড বাই, থ্যাংক ইউ।